শুক্রবার জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তবে তার করা সর্বশেষ ফেসবুক পোস্টে তিনি দিয়েছিলেন ভিন্ন এক বার্তা, যে বার্তা দেওয়ার পরই গুলিবিদ্ধ হন তিনি, যা মুহূর্তের মধ্যেই পরিণত হয় তার জীবনের শেষ কথায়। যেহেতু ঢাকা ৮ আসনে আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। রাজপথে গুলিবিদ্ধ হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে বিপ্লবী তরুণ শরীফ ওসমান হাদি নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন এসব কথা। মৃত্যুর আগে এটিই ছিল তার সর্বশেষ পোস্ট। ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণার জন্য বিপ্লবী তরুণ শরীফ ওসমান হাদি শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। কে জানত দুদকের সামনে দাঁড়িয়ে লেখা সহজ সরল শব্দগুলি হয়ে উঠবে তার জীবনের শেষ নীরব অথচ হৃদয় বিদারক পোস্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত 15 ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। রাজপথে যে কণ্ঠ চেয়েছিল গণমানুষের কথা বলতে, আজ সেই কণ্ঠ চিরতরে স্তব্ধ। কিন্তু তার রক্তের দাগ রাজপথ থেকে মুছে গেলেও তার আদর্শ ও প্রতিবাদের ভাষা মুছে যাবে না। সেই দায় বহন করবে ইতিহাস, আর উত্তর চাইবে পুরো জাতি। আর তাই দেশের সব জায়গা থেকে বিক্ষুব্ধ জনতা এই নির্মম হত্যাকাণ্ডে প্রতিবাদ জানাচ্ছে। দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে।